গ্রীষ্মের প্রখর দাবদাহে এলাকার মানুষকে স্বস্তি দিতে বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শীতল পানীয় জলের এটিএম উদ্বোধন করলেন খড়দহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। স্থানীয় লেনিনগঞ্জ শিক্ষানিকেতন হাই স্কুলের পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্রের পাশে এই শীতল পানীয় জলের এটিএমটি উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়দহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ সজল দাস, বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা পাইক সহ পঞ্চায়েতের বিভিন্ন সদস্য ও আধিকারিকগণ। এলাকাবাসী দীর্ঘদিনের দাবি ছিল এই শীতল পানীয় জলের এটিএম। আজ তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় বেজায় খুশি। শুধু শীতল পানীয় জলের এটিএম নয়, রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় শীতল পানীয় জলের এটিএম এর পাশে কয়েকটি চারাগাছ রোপণ করেন। উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত কৃষি এবং পরিষদীয় মন্ত্রী মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় উপস্থিত হয়ে আমাদের এই আজকের বহু আকাঙ্ক্ষিত যে এটিএম, এই এটিএম আমরা উদ্বোধন করতে চলেছি। আপনারা সকলে আসুন এবং আমাদের এই দীর্ঘদিনের যে দাবি সেই প্রয়োজনের কথা মাথায় রেখে বিলকান্দা ২ ইউনিয়নের শোভনদেব চট্টোপাধ্যায়, আপনারা জানেন যে বর্ষিয়ান দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব শ্রদ্ধেয় মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় এবং এটা জেলা পরিষদের কাছে অনেক কষ্ট করে দীর্ঘদিন আমি বারবার করে জেলা পরিষদে গিয়ে এই কাজটা আনতে সক্ষম হয়েছি। বড় রাস্তা তো টাকা লাগে অনেকটা, তো হবে এটা কাজ এসে দেখেও গেছে হয়েছে। আর আজকে তো জনমিটিটা করা হলো, এটা তো আপনাদের জন্য সত্যি উপকারে লাগবে। এছাড়াও একটা কথা বলে রাখি আপনাদের কাছে, সেটা এই যে অনেক কাজ থাকে, অনেক দাবি থাকে আপনাদের। আমিও বসি বিধানসভায় প্রতি রবিবার অন্তত ৩ থেকে ৩.৫ ঘন্টা শহরে বসি ওই রহরা বাজারে। আপনাদের কাছে বলা হইল যে আপনারা সব দাবি যে রাখতে পারবো তার কোনো বলতে পারি না, কিন্তু চেষ্টা করি। আপনারা চেষ্টা করি সঙ্গে সঙ্গে আপনারা আসবেন, যখন কোনো দরকার পড়ে যাবে আপনারা আসবেন যে কোনো সময়। আর এছাড়া আমার বাড়ি আমি যেখানে ভালো আছি, আমার বাড়ির তো একটা খোলা থাকে। আমি সকাল 7:30, 8টা, 9টা পুজো আমি করি, তারপর থেকে রাত 11টা পর্যন্ত আমার বাড়িতে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। আসা অনেকে আসে তারা তাদের কাজটি করাবার জন্য। এটা কিছু নয়, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। এটা আমার এই জন্য কোনো গৌরব নয় বা অহংকার নয়, এটা হচ্ছে আমার দায়িত্ব বা আমাদের দায়িত্ব। এই যে এখানে আপনারা যারা লোকাল যারা
সদস্য আছেন, তাদের কাছে গ্রামের প্রয়োজন পড়লে কাজ করলে যাবে, সবটা করে দিতে পারবে না হয়তো, কিন্তু চেষ্টা করা। হায়ার অথরিটিকে বললো, জেলা পরিষদকে বললো, সমিতিকে বললো, চেষ্টা করবো ওরা কাজটা করে দেওয়ার জন্য। এর জন্য আমরা দায়বদ্ধ। আমি আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের তো বুঝতে পারছেন বিভিন্ন জায়গায় পুজো শুরু হয়ে গেছে অলরেডি, অর্থাৎ মা আসবেন তার আভাস পাচ্ছি আমরা। আমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করি। মাটি আপনার দেওয়া লাগবে, আপনি এই গাছটাও দেন। উদ্বোধন করলাম, আজকে বৃক্ষরোপণও হলো এবং ওয়াটার এটিএম আমরা উদ্বোধন করলো আমাদের খড়দা বিধানসভার বিধায়ক মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায়, আমাদের প্রিয় বিধায়ক। তিনি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি ও পরিষদীয় মন্ত্রী বটে। আমি সবসময় বলি তিনি মাটির মানুষ, মাটির সঙ্গে তার সম্পর্ক আছে। আমরা যখন গাছটা রোপণ করতে গেলাম তখন স্যার নিজে সেই মাটিতে হাত দিয়ে আমাদের আরও ধমকে দিল যে তোমরা মাটিতে হাত দিতে চাও না, তো তিনি মাটি দিয়ে গাছটাকে রোপণ করলো। এটাই হলো ভালোবাসা। তো দুটোই মানুষের যে চলার পথে, মানুষের জীবন যাপনের জন্য দুটোই অপরিহার্য। জলও যেমন প্রয়োজন আছে, তেমনি এখনকার যে পরিবেশে যে ভারসাম্যহীন হয়ে পড়ছে, সেখানে বৃক্ষরোপণ একটা অপরিহার্য কাজ হয়ে পড়েছে মানুষের। সেই হিসেবে আমরা এই মাস ভোর, আমি সারা বছর বর্ষাকালটাকে আমাদের প্রত্যেক মেম্বারের কাছে এবং আমার এলাকাবাসীর কাছে একটাই বার্তা যে তারা প্রত্যেকেই যেন এই গাছ রোপণের দায়িত্ব নেয়। পঞ্চায়েত আমরা হয়তো কত পারবো, আমরা 1000 গাছ লাগালাম, যদি পাবলিক মানুষ চায় যে তারা গাছ লাগাবেই, তাহলে পরিবেশ কিন্তু আমাদের একটা সুস্থ জায়গায় আসবে। মানুষের যে রোগ প্রতিরোধক ক্ষমতাও বাড়বে, অক্সিজেনের মাত্রা বাড়বে, প্রত্যেকটা জিনিস গাছ আমাদের অপরিহার্য। এটা তো পাবলিক বলবে যে এই ওয়াটার এটিএমটা করা তাদের পক্ষে কতটা ভালো হয়েছে। আমরা যাদের সবার কিন্তু ক্ষমতা নেই একটা ফ্রিজ কেনার, তো সেখানে আমার গ্রামের কথা ভেবে, গ্রামের মানুষের কথা ভেবেই কিন্তু আমরা এই ঠান্ডা জলের ব্যবস্থা করেছি, যাতে সবাই এই গরমের ভেতরে যখন হাঁপিয়ে ওঠে এক গ্লাস ঠান্ডা জলের জন্যে যখন সে চায়, তখন এই এটিএমটা তাদের অনেকটা সাহায্য করবে ঠান্ডা জল পেতে। ফিনান্স, পঞ্চদশ অর্থ কমিশন। এইরকম কি আরো করবে না? হ্যাঁ, আমাদের স্যার বিগত দিনও অনেক উদ্বোধন করে গেছে, স্যারকে দিয়ে আমরা উদ্বোধন করাই এবং আমরা প্রত্যেকটা পার্টে কিন্তু এই এটিএম করার আমাদের উদ্দেশ্য আছে। যেমন চাহিদা হবে, মানুষ যেমন বলবে, তাদের সেখানে জায়গা যদি দেয়, আমাদের কিছুটা জায়গার দরকার হয়, তো সেরকম জায়গা পেলে আমরা করব। মানুষের জন্য যাই কাজ করা হবে সেই ভালো কাজ। আরো একটা বোধ হয় আজকে উদ্বোধন শুনেছি, ওটা হবে না। যাই হোক, আমরা বিভিন্ন জায়গায় করেছি, এটা শুধুমাত্র যে এইখানে নয়, আমরা গোটা কেন্দ্রে বিভিন্ন জায়গায় এটিএম করছি। আমার তো আরো দুটো এটিএম এর জন্য আমার দুটো ওয়ার্ড থেকে চেয়েছিল, তাকে আমি স্যাংশন করে দিয়েছি, যে যাতে করে মানুষ এই সময় একটুখানি ঠান্ডা জল, সকলে যদি ফ্রিজ নাও থাকতে পারে, এখান থেকে একটু ঠান্ডা জল বাড়িতে নিয়ে গিয়ে রাখলো, ভালোই হবে মানুষের জন্য। এরকম কাউন্টার আরো কোন জায়গায় আরো করার না, সেটা ডিপেন্ড অন দ্য ডিমান্ড অফ দ্য পিপল। মানুষের ডিমান্ডের উপর অনেকটা নির্ভর করে। এলাকার মানুষ চাইলে তখন আমরা ভালো করি। নির্বাচনের আগে কাজ আরো বেশি গতি বাড়িয়ে দিয়েছে, অসমাপ্ত কাজ কি একদম নির্বাচনের আগেই শেষ করতে অনেক কাজ আমাদের কাজ করাতে হয়। আমাদের যে কতবার ফোন করতে হয় একটা কাজের জন্য, এটা আপনাদের বুঝতে পারবেন না ঠিক। একটা কাজের জন্য বলার পর যখন একটু গ্রিন সিগন্যাল পাই, সেই গ্রিন সিগন্যাল থেকে পুরো কাজ করার জন্য অনেকবার ফোন করতে হয়। আমি একটা একে দিয়ে করিয়েছি, পঞ্চায়েত দপ্তরকে দিয়ে একটা রাস্তা করাচ্ছি, আর এটা ছিল পরিষদ বড় বড় রাস্তা। গ্রাম পঞ্চায়েতের একটি প্রকল্প উদ্বোধন করেছে এই প্রকল্পে এখন দেখা যাচ্ছে বিভিন্ন বাড়ি থেকে ময়লা আবর্জনা তোলা হচ্ছে
এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যে সেখান থেকে সার তৈরি করা হচ্ছে এবং প্রধান আমাদের জানিয়েছেন যে সেই সার থেকে বিভিন্ন রকম ফল ফলাদি তৈরি করে এখানকার আইসিডিএস যে কেন্দ্রগুলো আছে তাদের মধ্যে বিতরণ করা হবে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়েছে, কি বলবেন? এটা তো বিতরণ করাটা খুব ভালো খবর। এটা বিলকান্দা 2 থেকে করছে, ওদের তো মডেল আর সব জায়গায় ওইরকম হয়, অনেক জায়গায় করছে। কিন্তু শুধু তাই নয়, এটাকে একদম ব্যবসায়িক ভিত্তিতেও বিক্রি করা যাবে। আরো সুন্দর প্যাকিং করে যদি বিক্রি করা যায়, তাহলে সেটা পঞ্চায়েতের একটা ওন ফান্ড তৈরি হবে, পঞ্চায়েতের নিজস্ব ফান্ড তৈরি হবে, যাতে করে এই টাকা আসে, তার বাইরেও অনেক সময় টাকা লাগে, সেই টাকাটা খরচ করতে পারবে।